নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার আমরা মা মেয়ের একটি যুগলবন্দি পরিবেশনা নিয়ে এসেছি। তবে আজকে পরিবেশনাটা একটু অন্যরকম, সরাসরি আমরা থাকবো না, তবে অবশ্যই আমরাই কথা বলবো। বলতে পারো একটা কনভারসেশন, ছোট্ট কনভারসেশন, কথোপকথনের মাধ্যমে আর কি একটা মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়া। বাচ্চাদের নিয়ে বসে দেখতে পারো, বাচ্চাদেরও আশা করি ভালো লাগবে। একটু অন্যভাবে চেষ্টা করেছি এটা করার, আর তোমরাও জানিও ভিডিওটি দেখে কেমন লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আমরা তাহলে আগামী দিনে আমি আরো এরকম কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এরকমই চিন্তা ভাবনা আছে। তবে তার আগে তোমাদের কাছ থেকে তো একটু ওপিনিয়ন নিতে হবে। ওপিনিয়ন দিও, আমি শুনতে চাই, আমারও ভালো লাগে খুব তোমাদের কাছ থেকে কিছু জানতে পারলে। তাই বলছি যে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই আবদারটা আমার রেখো। তাহলে আমার আগামী দিনের যা ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে আসবে, তোমরা সেগুলো দেখতে পারবে। তো চলো দেখে জানিও কেমন লাগলো। আচ্ছা মা, কাকদের তো সবাই আগলি বার্ড আর বাজে দেখতে পাখি বলে, কিন্তু কাকরা তো তাই জন্য খুব দুঃখ পায়। কাকদের তো উল্টো খুশি হওয়া উচিত। তাই কেন খুশি হওয়া উচিত কেন? মা, আমি আলিপুর জুতে গিয়ে দেখেছি ময়ূর এত সুন্দর পাখি, কিন্তু তাও তো ওদের খাঁচায় আটকে রেখেছে। কিন্তু কাকদের তো খাঁচায় আটকে রাখে না, তাই জন্য কাকরা তো ফ্রিলি উড়ে বেড়াতে পারে। ঠিক বলেছো, আর তাই জন্যই কাকদের খুব খুশি থাকা উচিত, তাই তো? একদম ঠিক বলেছো। ঠিক এই কারণেই আমাদের কারুর মধ্যে এই বাজে দেখতে ভালো দেখতে এই ধারণাটাই আসা উচিত না। জানো, পৃথিবীতে আমাদের মানে আমরা যেভাবে এসেছি, যাকে যেভাবে তৈরি করে পাঠানো হয়েছে, সেই নিয়ে আমাদের সবার খুশি থাকা উচিত। এটাই কিন্তু দরকার। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো তুমি।